তো কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে শিখাইতে চলেছি আপনাদের ট্রেড এন্ট্রি কিভাবে ইমপ্রুভ করবেন এফবিজি সহকারে। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে এটি একদমই বেসিক ভিডিও। এটি একদম হাই কোয়ালিটি যে আইসিটির মেইন এরকম কিছু না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান লার্জ ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ এ 5 ফিবোনাচি। তো আমাদের যদি একটি লার্জেবল ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, আমরা সেখানে একটি ফিবোনাচির মাধ্যমে সেখান থেকে হিউজ পরিমাণে একটা কনফার্মেশন পাবো। লুক ফর অ্যান অর্ডার ব্লক, ব্রেকার ব্লক দ্যাট লাইন আপ উইথ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপে যদি কোনো অর্ডার ব্লক, ব্রেকার ব্লক বা অন্যান্য যাবতীয় পিওআই অথবা টিওআই যদি থাকে, সেখান থেকে আমরা হাই কনফার্মেশন পাবো। আমরা এটিকে চার্টে দেখব। এবং স্মলার টাইম ফ্রেম ইমব্যালেন্স উইদিন লার্জ টাইম ফ্রেম ইমব্যালেন্স, ওখানে আপনারা বেশিরভাগ টাইমে একটু হায়ার টাইম ফ্রেম ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট এক্সাম্পল, এইটা হচ্ছে আমাদের 6 AM এর ক্যান্ডেল। এবং আমরা 4H প্রোফাইলে যদি দেখি, এখান থেকে আমাদের সেদিনকার বায়াস আপই ছিল, যদিও টিজিআইফ হইতে পারতো, সেদিন ফ্রাইডে ছিল কিন্তু টিজিআইফ হয়নি। এটা আমাদের 5M এর ক্যান্ডেল। এখানে আমরা দেখতে পাচ্ছি C3 আছে এবং এটা আমাদের কন্টিনিউশন ট্রেড ছিল, এটা কোনো রিভার্সাল ট্রেড ছিল না। 5M যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এখানে 6M ক্যান্ডেল। এই 6M ক্যান্ডেলের এখানে একটা 6 ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। 6 ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা যদি না চিনেন, নিকোলা টেসলার যে একটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেটা দেখে নেবেন। দেখুন এখান থেকে আমরা কি করব, কোয়াড্রান চালু করে দেখব, বা ডিলিং রেঞ্জ আপনি যদি চান ডিলিং রেঞ্জ ব্যবহার করবেন তাহলে ডিলিং রেঞ্জ ব্যবহার করতে পারেন। এবং দেখেন এখান থেকে 0.5 এর নিচে আসছিল। আমি যদি এখানে কোয়াড্রানও ব্যবহার করি, কোয়াড্রান যে সেটিংটা এখান থেকে দেখেন, আমি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা। এবং এখান থেকে দেখেন যে মার্কেট একটা 1 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এখন আপনারা অনায়াসে 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে তো বাই করতে পারেন না, কারণ আপনি হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছেন, ওখানে তো কোন জায়গায় থেকে রিভার্স করবে সেইটা তো আপনি জানেন না। কারণ আপনি তো এত হায়ার টাইম ফ্রেমে ট্রেড করেন না, আপনি যেহেতু 5 মিনিট বা 1 মিনিটে ট্রেড করেন। আমার কথা বললে আমি 1 মিনিট বা 5 মিনিটে ট্রেড করি। তো এখানে যদি আমি 15 মিনিটেও যাই, এখানে দেখেন এখানে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোয়াড্রান দেখে 0.5 এর নিচে আমাদের প্রায় 0.75 থেকে আমাদের মার্কেট রিজেকশন খাওয়া শুরু করে। এবং এটা আমাদের ছিল মার্কেট মেকার বাই মডেল MMXM-এর। অ্যান্ড এখান থেকে মার্কেট যখন উপরে ওঠা শুরু করে, আমরা হচ্ছে 5 মিনিটে যদি একটু খেয়াল করি, দেন এখান থেকে আমাদের 9:30 কোনটা, 9:30 প্রায় এখানে মেবি এখানে আচ্ছা, এইটা হচ্ছে আমাদের 9:30 ওপেনিং। আমি এখানে একটা ড্র করে দিচ্ছি 9:30 ওপেনিং। এইটা হচ্ছে আমাদের 9:30 ওপেনিং এই ক্যান্ডেলটা। এবং 9:30-র পরে আমাদের ম্যানিপুলেশন করে ডিস্ট্রিবিউশন ফেজে। এটা টাইম সাইকেল নিয়ে ভিডিও হয়তো বা কোনো দিন আমি দিতে পারি, এখনও আমি এটা নিয়ে আগ্রহী না আমি এটা দেওয়ার জন্য। তো এখানে দেখেন যে মার্কেট এখান থেকে কী করতেছে, আমাদের 0.5 এখান থেকে যদি আমরা কোনো ব্রেকার ব্লক অ্যালাইনমেন্ট করি, দেখেন এখান থেকে আমাদের ব্রেকার ব্লক কোনো অ্যালাইনমেন্ট আছে এইটা। আচ্ছা, এইটা আমাদের ব্রেকার ব্লক অ্যালাইনমেন্ট আছে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে। এবং 0.5-এর নিচে একটা কথা মনে রাখবেন যে 0.5-এর নিচে এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখান থেকে যদি কোনো ব্রেকার ব্লক থাকে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যালাইন থাকে, সেখান থেকে আমাদের হাই প্রবাবিলিটি সেট আপ হয়। যেমন এখান থেকে আপনি যদি দেখেন, এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক, এবং এখান থেকে আপনি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আপনি ফিবোনাচি দিয়ে ওইটাকে আপনি রেঞ্জ হিসাবে কনসিডার করতে পারেন। এবং রেঞ্জের যদি 0.5-এর নিচে আসে এবং ব্রেকার ব্লকে ট্যাপ করে, সেখান থেকে আপনার এন্ট্রি হবে। আমি এখানে যদি দেখাই, এটা আমাদের টাইম সাইকেল ছিল মার্কেট মেকার বাই মডেল। এখান থেকে যদি আমি 9:30 পর ম্যানিপুলেশন খেয়াল করি, আমাদের কাছে একটা রিজেকশন আছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে উপরে ওঠার চেষ্টা করতেছে। এবং এখানে আমাদের টার্টল সুপও আছে, এবং এখানে আমাদের একটা সিআইএসডি আছে। এখন আপনার কথা হচ্ছে 1 মিনিটে কীভাবে এন্ট্রি করব। 1 মিনিটে যদি যান, এখান থেকে দেখেন মার্কেট আবার AMDX শুরু হচ্ছে আমাদের কোয়ার্টার থিওরি অনুযায়ী। আমাদের এদিকে মেবি সেই দিনে হচ্ছে ডেইলি সাইকেল SSMT ছিল, এবং সেখান থেকে আমাদের এই জায়গাতে অর্ডার ব্লক, আমাদের সিআইডি, এখানে আমাদের সিআইডি হয়েছে। ফার্স্ট অফ অল আপনারা যদি বুঝতে না পারেন, আমি আবারও বলতেছি, আপনারা 5 মিনিটে আসেন,
এবং 5 মিনিটে আসার পরে ঠিক ওই জায়গাটাতে আমরা যে 1 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলাম ওখানে আমরা ফিবোনাচি ব্যবহার করব এবং দেখব সেখানে ব্রেকার ব্লক বা মিটিগেশন ব্লক বা অন্য যাবতীয় সব ব্লক ওখানে কোনো অ্যালাইন হচ্ছে কি না। দেখেন এখানে অ্যালাইন হচ্ছে, তো এটা হচ্ছে হাই প্রবাবিলিটি সেট আপ। এবং আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার বায়াসটা যেন আপ থাকে বা ডাউন থাকে, সেই দিকে আপনি যদি আমার বায়াস এখন আপ, আমি আপের ডাইরেকশনে ট্রেড নিচ্ছি, এটা হচ্ছে আমার বায়াস যেদিকে সেই দিকে আমি জিনিসটা মিলাই কাজ করতেছি। তো এখানে দেখেন মার্কেট আমাদের এখান থেকে পার্জ অ্যান্ড রিজেক্ট করছে। পার্জ অ্যান্ড রিজেক্ট কি, এখান থেকে এইটা যদি আপনি কনসিডার করেন এই উইকটার ভিতরে মার্কেট অনেক স্ট্রংলি আসছিল এবং অনেক স্ট্রংলি উপরেও চলে গেছে এবং সিআইডি দিছে। সিআইডি কি, সিআইডি হচ্ছে চেঞ্জ ইনস্টিটিউট অফ ডেলিভারি। তো এখান থেকে আমাদের সিআইডি দেওয়ার, আর যারা এই পর্যন্ত আসছেন আমি তাদেরকে একটা কথা বলে রাখি যে যারা প্রাইভেট মেন্টরশিপে জয়েন হতে চান তারা টেলিগ্রামে মেসেজ করেন, এবং আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে যেই গ্রুপে আপনি সরাসরি মেসেজ দিতে পারবেন এবং সবার সাথে কথা বলতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া আছে। সিআইডি দেওয়ার পরে আমি যেটা এটাকে মোটা করে দিই, এখান থেকে আমাদের সিআইডি দেওয়ার পর একটা রিজেকশন নিতে আসছিল, রিটেসমেন্ট নিতে আসছিল। তো রিটেসমেন্ট নেওয়ার আগে এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের 90 মিনিটের US30-তে যে এসএসএমটি আছে সেইটা হচ্ছে 930 পরে যে 90 মিনিটের এসএসএমটি, এটা আমরা হিউজ পরিমাণে ইউজ করে থাকি। এটা সময়টা যদি দেখেন একটা সিলভার বুলেটে এন্ট্রিটা হচ্ছে এবং এটা আমাদের ইউনিভার্সাল মডেল হিসাবে কাজ করতেছে। এবং 1 মিনিট বা 3 মিনিটে যদি আপনি যান আচ্ছা আমি 1 মিনিটে যাচ্ছি, এখান থেকে আমি 1 মিনিটে যাই এবং এখান থেকে যদি দেখেন আমাদের কনফার্মেশন একে তো সিএসডি পাইছি, রিজেকশন পাইছি, পার্জেন্ট রিজেক্ট পাইছি এবং আমাদের বায়াস আপ 930 পর ম্যানিপুলেশন করছে। আর কি লাগে, এখান থেকে আপনি যখন মার্কেটটা সিএসডি দিল আপনার ডাইরেক্ট এন্ট্রি বসায় দেন। বিশ্বাস করেন এইটা হচ্ছে মারাত্মক 1:2 অথবা আপনার টার্গেট অনুযায়ী বাই সাইড লিকুইডিটি যেইটা এইটা বিশ্বাস করেন এইটা মারাত্মক কাজ করে। এটা জাস্ট ব্যাক টেস্টিং করতে থাকেন। আমি আবারও বলছি ব্যাক টেস্টিং করতে থাকেন, এইটা কাজ করে। ঠিক আছে, আইসিটি এটা একদম বেসিক জিনিস, আমি প্রথমে বলে দিছিলাম একদমই বেসিক জিনিস, একদমই। এটা যদি বলা হয় যে আপনি রেটিং কত দেবেন এ থেকে জেড পর্যন্ত, আমি বলবো যে এ যে থাকে বা সরিয়সরা যদি থাকে, সরিয়র যে আকার থাকে এই আকারও আমি ভাবি না এটাকে, যে সরিয়র যে আকার থাকে এই আকারও ভাবি না এইটুকু জিনিসকে। ঠিক আছে, এইটা একদম বেসিক জিনিস। তো আস্তে আস্তে এই ইউটিউব চ্যানেল আরও বেশি কিছু আসতে চলেছে। 930 যে কাজগুলো এগুলো আপনাদেরকে শিখাই দিব ইনশাল্লাহ। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। আমি হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস থিওরিতে কাজ করি।